আপনি যদি এমন একটি বোতামের সামনে দাঁড়ান, যেটা চাপলে আপনার মাথার ভেতর ছড়িয়ে যাবে অসাধারণ আনন্দ। কোনো টাকা লাগবে না, কোনো পরিশ্রম লাগবে না। শুধু এক ক্লিকেই চরম সুখ অনুভব করা যাবে। আপনি কি থামবেন? নাকি বারবার চাপতে থাকবেন? এই প্রশ্নটাই একদিন বিজ্ঞানীরা বাস্তবে করে দেখতে চেয়েছিলেন। আর সেই পরীক্ষা বদলে দিয়েছিল মানুষের মস্তিষ্ক বোঝার ইতিহাস। শুরুটা ছিল 1950-এর দশকে। কানাডার দুজন বিজ্ঞানী গবেষণা করছিলেন মস্তিষ্ক কিভাবে রিওয়ার্ড বা আনন্দ অনুভব করে সে বিষয়ে। তাদের উদ্দেশ্য ছিল খুব সাধারণ। মস্তিষ্কের কোন অংশ আনন্দ তৈরি করে সেটা খুঁজে বের করা। কিন্তু তারা তখনও জানতেন না তারা এমন এক দরজা খুলতে যাচ্ছেন যেটা মানুষের আচরণ বোঝার ধারণা পুরো বদলে দেবে। গবেষকরা ল্যাবের ইঁদুরের মস্তিষ্কের নির্দিষ্ট অংশে সূক্ষ্ম ইলেকট্রোড বসালেন। এরপর তারা একটা লিভার তৈরি করলেন। ইঁদুর লিভার চাপলেই মস্তিষ্কের সেই অংশে ক্ষুদ্র বৈদ্যুতিক উদ্দীপনা যাবে। আর সেই উদ্দীপনা তৈরি করবে এক ধরনের আনন্দের অনুভূতি। এটা কোনো ম্যাজিক ছিল না। এটা ছিল নিউরোসায়েন্সের শুরুর দিকের সবচেয়ে বিপ্লবী আবিষ্কারগুলোর একটি। যখন পরীক্ষা শুরু হলো, প্রথমে ইঁদুরটি স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছিল, খাবার খাচ্ছিল, খাবার খুঁজছিল। তারপর এক সময় কৌতূহলবশত লিভারটি চাপলো। আর তারপর হঠাৎ তার মস্তিষ্কে এক অদ্ভুত রিওয়ার্ড সিগন্যাল তৈরি হলো। ইঁদুর থমকে গেল, আবার চাপলো, আবার সেই একই ধরনের অনুভূতি সে টের পেল। এরপর যা হলো সেটা গবেষকদেরও অবাক করেছিল। ইঁদুরটি বারবার লিভার চাপতে শুরু করলো। তার পাশে খাবার রাখা ছিল, কিন্তু সে সেই খাবার খেলো না। তার চারপাশে আরো ইঁদুর রাখা হলো, কিন্তু তাদের সাথে সে মিশলো না। তার পুরো আচরণ সীমাবদ্ধ হয়ে গেল একটাই কাজের মধ্যে, সেটা হচ্ছে লিভার চাপা। এটা ছিল প্লেজার সিকিং বিহেভিয়ার এর এক্সট্রিম একটা রূপ। এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা বুঝলেন মস্তিষ্কে একটা রিওয়ার্ড সিস্টেম আছে, যেটা কাজ করে খাবার খেলে, বেঁচে থাকার কাজ করলে, সামাজিক সংযোগে বা আনন্দদায়ক অভিজ্ঞতায়। পরবর্তীতে এই সিস্টেমের সাথে যুক্ত হয় ডোপামিন পাথ, যা আমাদের মোটিভেশন ও ক্রেভিং তৈরি করে। এখন প্রশ্ন হলো, আমাদের সাথে এর সম্পর্ক কি? এখানে এই গল্পটা ভয়ঙ্করভাবে বাস্তব হয়ে ওঠে। আজকের পৃথিবীতে আমাদের হাতে কোনো লিভার নেই, কিন্তু আছে স্ক্রিন, সোশ্যাল মিডিয়া স্ক্রল, রিলস, নোটিফিকেশন, লাইক, কমেন্ট, শেয়ার। প্রতিটা ছোট ছোট ইন্টারেকশন মস্তিষ্কে ছোট ছোট রিওয়ার্ড হিট তৈরি করে। এটা এক ধরনের আধুনিক বিহেভিয়ার লুপ। তাহলে আমরা কি সেই ইঁদুরের মতো? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা অস্বস্তিকর। আমরা কি কখনো খাবার টেবিলে ফোন স্ক্রল করি? করি তো। ঘুমানোর আগে আরেকটা ভিডিও দেখি, এ ধরনের অভ্যাস কি আমাদের আছে? আছে তো। সময় বুঝে উঠতে পারি না? উত্তর সম্ভবত হ্যাঁ। কিন্তু পার্থক্য আছে। এই দুটো একটা পরীক্ষার অংশ ছিল। আর মানুষ নিজেরাই এই সিস্টেম তৈরি করেছে। একটা সময় মানুষ ভয় পেত মাদককে। আর আজ আমরা নিজের পকেটেই এমন একটা জিনিস নিয়ে ঘুরি, যেটা দিনে শতবার আমাদের মনোযোগ চুরি করে নেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমরা এটাকে সমস্যা বলে মনেই করি না। মানুষ দিনে কতবার ফোন চেক করে জানেন? বিভিন্ন গবেষণায় দেখা গেছে গড়পড়তা একজন মানুষ দিনে 90 থেকে 150 বার পর্যন্ত ফোন চেক করে। কেউ নোটিফিকেশনের জন্য, কেউ অকারণে, আবার কেউ শুধু কিছু মিস হয়ে গেল কিনা সেই অস্থিরতায়। এটাকে বলা হয় ফ্যান্টম রিওয়ার্ড অ্যান্টিসিপেশন। মানে কোনো পুরস্কার না পেলেও মস্তিষ্ক অপেক্ষা করে থাকে, হয়তো এবার কিছু এক্সাইটিং আসবে। কখনো কিছু আসে, কখনো আসে না। আর এই অনিশ্চয়তাই মানুষকে সবচেয়ে বেশি আসক্ত করে। অনেকে মনে করে ডোপামিন মানেই আনন্দ। আসলে পুরো ব্যাপারটা আরো জটিল। ডোপামিন মূলত আমাদের বলে, আবার করো, হয়তো এবার আরো ভালো কিছু পাবে। তাই আপনি যখন রিল স্ক্রল করেন, মস্তিষ্ক ভাবে পরের ভিডিওটা হয়তো আরো মজার হবে। আর এই পরেরটা খুঁজতে খুঁজতে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহার এখন স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যা হলো, মোবাইল স্ক্রিনের নীল আলো আমাদের মস্তিষ্ককে বোঝায় এখনো দিন শেষ হয়নি। ফলে শরীর কম মেলাটোনিন তৈরি করে, যে হরমোন আমাদের ঘুম পাড়ায়। আর এর ফলাফল কি হয়? ঘুম দেরিতে আসে, ঘুমের মান খারাপ হয়, সকালে ক্লান্তি লাগে, মনোযোগ কমে যায়। অনেক গবেষণায় এক্সেসিভ স্ক্রিন টাইম এর সাথে ঘুমের সমস্যা, উদ্বেগ এবং মনোযোগ ঘাটতির সম্পর্ক পাওয়া গেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? আমরা ইতিহাসের সবচেয়ে কানেক্টেড জেনারেশন, তবু মানুষ আগের চেয়ে বেশি একাকী। এক টেবিলে 4 জন বসে থাকে, কিন্তু সবার চোখ থাকে আলাদা স্ক্রিনে। কথা কমে গেছে, মনোযোগ ভেঙে গেছে, গভীর সম্পর্কে জায়গা দখল করেছে ছোট ছোট নোটিফিকেশন। একটা নোটিফিকেশন শুধু 2 সেকেন্ডের ডিস্ট্রাকশন মনে হতে পারে, কিন্তু গবেষণায় দেখা গেছে একবার মনোযোগ ভাঙলে পুরো ফোকাসে ফিরতে অনেক সময় লেগে যায়। আর যখন মস্তিষ্ক বারবার ছোট ছোট ডোপামিন হিটে অভ্যস্ত হয়ে যায়, তখন দীর্ঘ সময় ধরে বই পড়া, গভীর চিন্তা করা, পড়াশোনা বা এক কাজে মন দেওয়া কঠিন হয়ে পড়ে। আর এই নীরব ঘাতকের সবচেয়ে ভয়াবহ শিকার হচ্ছে শিশু কিশোররা। কারণ তাদের মস্তিষ্ক এখনো পুরোপুরি ডেভেলপ হয়নি। শর্ট ফর্ম কন্টেন্ট, মানে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের দ্রুত ভিডিও, মস্তিষ্ককে এমন গতিতে স্টিমুলেট করে, যেটার সাথে বাস্তব জীবনের গতি ধীর গতির বা বোরিং মনে হতে পারে।
ফলে পড়াশোনায় মন বসে না, ধৈর্য কমে যায়, বাস্তব জীবনের আনন্দ ফিকে লাগে। তাহলে কি মোবাইল আমাদের শত্রু? না, মোবাইল নিজে শত্রু না। সমস্যা হলো এমন একটা প্রযুক্তি যেটা আমাদের মনোযোগ ধরে রাখার জন্য পৃথিবীর সেরা মনোবিজ্ঞানী, ডিজাইনার আর অ্যালগরিদম দিয়ে তৈরি করা হয়েছে। আমরা সেটাকে ব্যবহার করছি কোনো মানসিক প্রতিরক্ষা ছাড়া। ১৯৫০ সালের সেই ইঁদুর অন্তত জানতো না সে পরীক্ষার অংশ। কিন্তু আমরা জানি। তবুও প্রতিদিন নিজের হাতে নিজের মনোযোগ তুলে দিচ্ছি একটি স্ক্রিনের কাছে। প্রশ্নটা এখন প্রযুক্তি নিয়ে না। প্রশ্নটা হলো আমরা কি এখন প্রযুক্তিকে ব্যবহার করছি নাকি প্রযুক্তি আমাদের ব্যবহার করছে?